কখনো কি মনে হয়েছে কেন আমি সব সময় জীবনের বড় অর্থ খুঁজতে চাই? কেন একই জায়গায় বা একই চিন্তায় বেশি দিন আটকে থাকতে পারি না? কেন আমার ভেতরে সব সময় নতুন কিছু জানার বা দেখার তৃষ্ণা সর্বক্ষণ কাজ করে? কেন আমি স্বাধীনতাকে এত বেশি মূল্য দিই? যদি আপনার জন্ম ধনু রাশি বা সেজিটেরিয়াস হয়, তাহলে এর পেছনে রয়েছে গভীর এক আত্মিক কারণ। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজকের এই আলোচনা নিছক একটি রাশিফলের আলোচনা নয়। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব কেন আপনার আত্মা কেবলমাত্র ধনু রাশিকেই বেছে নিয়েছে, কেন আপনি বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন, আপনার জীবনে কেন ভ্রমণ, শিক্ষা ও অভিজ্ঞতার বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে, কেন ধনুরাশির মানুষ জীবনের এক অনন্ত অনুসন্ধানের যাত্রা, কেন নিজেদের জীবনের মানে অনেক সময় ধনুরাশির জাতক জাতিকারা নিজেরাই ঠিকঠাক মতো বুঝতে পারে না। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, এবং ভিডিওর শেষে এমন একটা দিক নিয়ে আলোচনা করব যে দিক যদি আপনি জাগরিত করে তুলতে পারেন, সেক্ষেত্রে আপনার অন্তরাত্মাকে আপনি জাগিয়ে তুলতে পারবেন। যে বিশেষ কোয়ালিটি সর্বশক্তিমান ঈশ্বর আপনাদেরকে দিয়েছেন, সেই বিশেষ ক্ষমতা যেদিন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, যেদিন আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার সাকসেসের শুরু সেদিন থেকেই হবে। এই বিষয়টি আমি কমপ্লিটলি ভিডিওর শেষে অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে এসছি মূল আলোচনায়। ধনুরাশি আসলে কি? জ্যোতিষশাস্ত্র মতে ধনুরাশি হলো কালপুরুষের 9 নম্বর রাশি। 9 নম্বর রাশি থেকে আমরা ভাগ্য এই বিষয়টির বিচার স্বাভাবিক অর্থে করে থাকি। এটি একটি পৃথ্বী তত্ত্বের রাশি, কিন্তু মেষ রাশির মতো যুদ্ধের আগুন বা সিংহ রাশির মতো আত্মপ্রকাশের আগুন সেটা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এই আগুন হচ্ছে জ্ঞানের আগুন। আপনাদের মধ্যে অফুরন্ত জ্ঞান ভাণ্ডার রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এই আগুন হচ্ছে সত্যের আগুন, অনুসন্ধানের আগুন। ধনুরাশির প্রতীক হলো ধনুকধারী, অর্ধ মানব অর্ধ অশ্ব। সে মাটিতে দাঁড়িয়ে থাকলেও তার তীর সব সময় আকাশের দিকে তাক করা থাকে। এটাই ধনুরাশির মূল দর্শন। বর্তমানকে অতিক্রম করে আরও বড় কিছু খোঁজার সাহস এবং সদিচ্ছা, এটাই ধনুরাশির জাতক জাতিকাদের মনের অভ্যন্তরে সব সময় বাসা বাঁধতে থাকে। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতি মানেই হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, নৈতিকতা, শিক্ষা এবং বৃহৎ বা বিস্তার। প্রত্যেকটা ছোট বিষয়কে বিস্তৃত আকৃতি দেওয়াই হচ্ছে বৃহস্পতির মূল ধর্ম। আর এটা প্রত্যেকটি ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। কেন আপনার আত্মা অন্যান্য 11টি রাশিকে বাদ দিয়ে কেবলমাত্র ধনু রাশিকেই বেছে নিল? এটা যদি আপনি ঠিকঠাক উপলব্ধি করতে পারেন, সেক্ষেত্রেই কিন্তু আপনি জীবনের মানে এবং জীবনের দিশা সেটিকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন। এখন আমরা এই বিষয়টিকে আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধনুরাশির আত্মারা সাধারণত পৃথিবীতে আসে সত্য অনুসন্ধান করতে বা সত্যকে খুঁজতে, জ্ঞান অর্জন করতে, সীমাবদ্ধতা ভাঙতে এবং জীবনের বৃহত্তর অর্থকে বুঝতে। তাই ধনুরাশির মানুষ কিন্তু কখনোই সন্তুষ্ট হয় না। জীবনের যে লেভেলেই আপনি পৌঁছান না কেন, সেই লেভেল থেকে আরও উপরের দিকেই আপনার সজাগ দৃষ্টি থাকে। আর এটা করার জন্যই এই পৃথিবীতে আপনার আত্মা ধনুরাশিকে বেছে নিয়েছে। সুতরাং আপনি থেমে থাকবেন না। আপনার আপনার মধ্যে আরও ভালো কিছু করার ক্ষমতা এটা রয়েছে, এবং আপনি আজকে যে জায়গায় রয়েছেন তার চেয়ে আরও ভালো করার ক্ষমতা সেটা আপনার মধ্যে আছে। এই অনুসন্ধান আপনি যতদিন বাঁচবেন চালিয়ে যান, জীবনের মানে সেটা হয়তো একদিন আপনি ঠিক উপলব্ধি করতে পারবেন। সুতরাং কোনো একটা জায়গায় থেমে যাওয়া নয়, বরং জীবনে এগিয়ে যাওয়া। প্রতিবন্ধকতা যতই আসুক না কেন, সেই প্রতিবন্ধকতাগুলিকে কোনো যুদ্ধাস্ত্র দিয়ে নয়, আপনার জ্ঞানের আলোকে আলোকিত করে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে ধনুরাশির মূল মন্ত্র। আর এই মূল মন্ত্র যত দ্রুত আপনি শিখবেন, যত দ্রুত আপনার অন্তরাত্মা এটিকে উপলব্ধি করবে, তত দ্রুত আপনি সাফল্যের দিকে এগিয়ে যেতে থাকবেন। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ধনুরাশির মানুষ এত স্বাধীন চেতা কেন, এই বিষয়টিকেও আপনাদেরকে বুঝতে হবে। আপনি হয়তো খেয়াল করে দেখেছেন, কেউ যখন আপনাকে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চায়, তখন আপনার ভেতরের একটা অস্বস্তি তৈরি হয়। আপনি সেই পরিবেশকে কিছুতেই সহ্য করতে পারেন না। অপরের নিয়ন্ত্রণে থেকে আপনি নিজের 100% কখনোই দিতে পারেন না। এটা কিন্তু বারবার আপনি খেয়াল করে দেখেছেন। এটা আপনার আত্মার
প্রয়োজন। আপনার আত্মা কখনোই অপরের অধীনস্থ হয়ে থাকতে চায় না। আপনার আত্মা সদা স্বাধীন, সে স্বাধীনভাবে কাজ করাকে পছন্দ করে। নিজে আপনি ডিসিশন নিতে চান, অপরের ডিসিশন যখনই আপনাকে চাপিয়ে দেওয়া হবে তখনই কিন্তু আপনার ভেতরের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি সেটা তৈরি হতে থাকবে। মস্তিষ্কের মধ্যে নানাবিধ নেগেটিভ থট সেটা আপনার মধ্যে আসতে থাকবে। তাই আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে নিজস্ব মতবাদ সেটাকে বলিষ্ঠভাবে প্রকাশ করার চেষ্টা করুন। তাতে করে হয়তো সাময়িক কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু আপনার অন্তরাত্মা একটু একটু করে জাগরিত হতে থাকবে। আর যখন আপনি আপনার স্বাধীনতার সাথে কম্প্রোমাইজ করবেন, আপনি খেয়াল করে দেখবেন আপনি ক্রমশ নিচের দিকে নামছেন। আপনি আজকে সমাজে যে কোনো জায়গায় থাকুন না কেন, যদি আপনি আপনার স্বাধীন চিন্তাধারার সাথে কম্প্রোমাইজ করেন সেক্ষেত্রে কিন্তু মানসিক তৃপ্তির অভাব সেটা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে, যার নেগেটিভ ইম্প্যাক্ট আপনার কর্মক্ষেত্র এবং আপনার ফ্যামিলি লাইফে সুদৃঢ়ভাবে পড়বে। সুতরাং এটা আপনাদেরকে একেবারেই করা চলবে না। ধনুরাশির মানুষ সবসময় নতুন কিছু খুঁজতে চায়, এটা ধনুরাশির আসল উদ্দেশ্য। আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে জ্ঞানের প্রকাশ বা জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে চায়। আর জ্ঞান এমন একটা জিনিস যা কখনোই সম্পূর্ণ হয় না। সুতরাং ধনুরাশির মানুষ যে সর্বক্ষণ কিছু চিন্তা করছে, কিছু অনুসন্ধান করার চেষ্টা করছে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনার মস্তিষ্কের মধ্যে এই থট প্রসেস যতদিন থাকবে, আপনার কৌতূহল, অজানাকে জানার ইচ্ছা সেটা যতদিন আপনার মধ্যে জীবিত থাকবে, আপনার আমিত্ব তত বেশি প্রকাশ পাবে। আর আপনি স্বাধীনভাবে আপনার আমিত্বকে প্রকাশ করতে পারলেই আপনার জীবনের মানসিক শান্তি, জীবনের দিশা, আপনার ধনুরাশিতে জন্ম হওয়ার কারণ সেগুলিকে প্রকৃত চরিতার্থ করতে পারবেন। ধনুরাশির আসল শক্তি বা বড় শক্তি কি, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি যখন আপনার শক্তি এবং দুর্বলতাকে ঠিকঠাক বুঝতে পারবেন তখনই কিন্তু জীবনের দিশা এবং জীবনের দশা এটাকে আপনি নিজেই পাল্টাতে পারবেন। এর জন্য অপর মানুষের সহযোগিতার প্রয়োজনীয়তা হবে না। আপনার সবচেয়ে বড় শক্তি হলো দূরদৃষ্টি। অদূর ভবিষ্যতে আপনার জীবনে কি হতে পারে সেটা আপনি আগাম আইডেন্টিফাই করতে পারেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড আগে থেকে আপনাকে সচেতন করে আপনার জীবনে কি ঘটতে চলেছে, এটাই আপনার আসল শক্তি। তাই আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে যেটা বলছে সেটাকে ইগনোর করবেন না, সেটাকে যথেষ্ট গুরুত্ব দিন। যেখানে অন্যরা শুধুমাত্র বর্তমান সময়কে দেখে, সেখানে আপনি শুধু বর্তমান সময়কে দেখেন না, ভবিষ্যতে কি হতে পারে, আপনার সাথে কি হতে পারে, আপনার ফ্যামিলির সাথে কি হতে পারে, আপনার কর্মক্ষেত্রে কি হতে পারে, আপনার ব্যবসা ক্ষেত্রে কি হতে পারে, সেটা কিন্তু আপনি আজকেই বুঝতে পারেন। সুতরাং আপনার এই সাবকনসিয়াস মাইন্ডের শক্তিকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। তাতে করে ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যৎ জীবন এই দুটিকেই আপনি সুরক্ষিত করতে পারবেন। আর এটা যত বেশি দ্রুত সম্ভব আপনি উপলব্ধি করতে পারবেন, আপনার অন্তরাত্মা তত বেশি জাগরিত হতে থাকবে। ধনুরাশির মানুষ কিন্তু কখনো অতিরিক্ত সোজাসাপটা হয় না, খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে সাধারণত আপনারা সত্য বলতে পছন্দ করেন এবং সত্যের পূজারী। আর এই সত্য সবসময় কাছের মানুষটির অস্বস্তির কারণ হতে পারে। সত্য আমরা শুনতে চাই না, তার ফলে আপনারা হঠাৎ হঠাৎ করে কোনো শত্রু তৈরি করে ফেলতে পারেন। কিন্তু তারপরেও বলবো, সত্যের রাস্তা থেকে আপনি সরবেন না। আপনার এটাই শক্তি, আর এই শক্তি যতদিন আপনার মধ্যে থাকবে ততদিন আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে এই ক্ষমতা প্রদান করেই রেখেছে। আপনার উদ্দেশ্য কখনোই খারাপ থাকে না। আর যখন আপনার উদ্দেশ্য সৎ, যখন আপনার উদ্দেশ্য মহৎ, তখন আপনার সম্মুখে যে সমস্ত অসত্য বা মিথ্যা বা অন্যায় আসছে সেগুলিকে একেবারেই প্রশ্রয় দেবেন না। তাতে করে আপনার আমিত্ব সেটা খর্ব হতে পারে। প্রেমের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অন্যান্য রাশির জাতক জাতিকাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। ভালোবাসার ক্ষেত্রেও আপনার স্বাধীনতা এবং বন্ধুত্ব এই দুটিকেই গুরুত্ব দিয়ে আসছেন। আপনি এমন সম্পর্ক চান যেখানে বিশ্বাস থাকবে, যেখানে একে অপরের বিকাশের প্রতি যত্নশীল হবেন, যেখানে মানসিক স্বাধীনতা থাকবে এবং দুজনের স্বপ্নকে পূরণ করার জন্য দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ধনুরাশির লাইফ পার্টনার অধিকাংশ ক্ষেত্রে এইরকম জোটে না। আপনার লাইফ পার্টনার আপনার ভেতরের আমিত্বকে যথাযথভাবে আইডেন্টিফাই করতে পারে না। তার ফলে তাদের মনে হয় আপনি তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। কিন্তু প্রকৃত অর্থে ধনুরাশির মানুষ লাইফ পার্টনার বলুন বা প্রেমিক প্রেমিকাকে বলুন, তার উপর স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায় না।
বা পরাধীন করে রাখতে চায় না, কিন্তু স্বাধীনভাবে কাজ করতে চায়, এটা যখন আপনার কাছের মানুষ বা আপনার প্রিয়জন উপলব্ধি করতে পারবে, তখন আপনাদের সংসার সেটা কিন্তু সুখের হবে। বর্তমানে একটা কথা বলি, যদি আপনার লাইফ পার্টনার মনের মতো নয়, তাকে বোঝানোর চেষ্টা করুন, তাকে একটু বেশি করে সময় দিন। হতেই পারে আপনার মধ্যে যে জ্ঞানের আলো রয়েছে, সেটা আপনার লাইফ পার্টনারের মধ্যে সেই জ্ঞানের আলো বা জ্ঞান ভাণ্ডার নেই। আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে কোনো পরিস্থিতির গুরুত্ব বোঝার অসাধারণ ক্ষমতা সেটি আপনার মধ্যে রয়েছে, কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যেও ততটা জ্ঞান সমৃদ্ধ থাকবে এতটা প্রত্যাশা করবেন না। পরিস্থিতিকে বুঝুন, কারণ জীবন ক্ষণস্থায়ী নয়। দীর্ঘদিন দাম্পত্য জীবন এবং দাম্পত্য জীবন বা ফ্যামিলি লাইফে যদি দীর্ঘকালীন ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে থাকে, তার নেগেটিভ ইম্প্যাক্ট প্রফেশনাল লাইফের উপরেও পড়বে। সুতরাং লাইফ পার্টনারের চেয়ে আপনি সব দিক দিয়ে এগিয়ে রয়েছেন, সুতরাং তাকে বুঝতে হবে। যতদিন না আপনি তাকে নিজের ইমেজকে যথাযথভাবে বোঝাতে পারছেন, ততদিনই প্রবলেম থাকবে, তারপর কিন্তু সেই প্রবলেম আর থাকবে না। সুতরাং স্থায়িত্বের বন্ধনে যদি নিজেদের সম্পর্ককে বাঁধতে চান, তাহলে লাইফ পার্টনারকে একটু সময় এবং তাকে বোঝার চেষ্টা, এই দুটিই আপনাকে করে চলতে হবে। ধনুরাশির জীবনে ভ্রমণের একটা আলাদা গুরুত্ব রয়েছে। আপনারা অ্যাডভেঞ্চার প্রিয়, সত্যের সন্ধানে এবং যে কোনো ধরনের রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সেটা কিন্তু আপনারা চিরকাল চেয়ে এসছেন। একঘেয়েমি জীবন সেটা কিন্তু আপনারা একেবারেই পছন্দ করেন না। সুতরাং সময় সুযোগ পেলে কাজের ফাঁকেও আপনাকে একটু সময় বের করে একটু আউটিংয়ে যেতে হবে। তাতে করেই কিন্তু আপনার ভেতরের যে এনার্জি রয়েছে, সেটাকে আপনি 100% 200% কাজে লাগাতে পারবেন। কর্মজীবনে ধনুরাশির যে মূল শক্তি সেটা হচ্ছে আপনার শিক্ষা, সেটা হচ্ছে আপনার অধ্যবসায়, সেটা হচ্ছে অধ্যাপনা, আইন, দর্শন, ধর্মীয়, আধ্যাত্মিক ক্ষেত্র, এই সমস্ত জায়গায় আপনার এক্সট্রা কোয়ালিটি রয়েছে। আর আপনার প্রফেশনের সাথে যদি কোনো না কোনোভাবে এই বিষয়গুলি যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সাফল্যের চূড়ায় উঠতে পারেন, এতে করে কোনোরূপ ডাউট নেই। ধনুরাশির মানুষ কিন্তু বড় স্বপ্ন দেখে, আর এই স্বপ্ন দেখা থেকে আপনি নিজেকে বঞ্চিত করবেন না। আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, তার চেয়ে আরও ওপরে আপনি উঠতে পারেন। আপনার মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর সেই ক্ষমতা দিয়ে রেখেছে। সুতরাং আপনার ভেতরে যে স্বপ্ন জাগরিত অবস্থায় রয়েছে, তাকে জাগিয়ে তোলার চেষ্টা করুন। তাতে করেই কিন্তু আপনার লেভেল আস্তে আস্তে আরও উন্নত হবে, এতে করে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ধনুরাশির আধ্যাত্মিক শিক্ষার মূল যে বিষয় সেটা হচ্ছে জীব সেবা, জীব সেবার মাধ্যমেই শিব সেবা, এটি আপনারা বিশ্বাস করেন। সুতরাং কর্মক্ষেত্রে তার বাস্তবায়ন করার চেষ্টা, এটি কিন্তু কন্টিনিউয়াস আপনাদেরকে করে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের মানসিক স্ট্রেস সেটা অনেকাংশে কমবে, এতে করে কোনোরূপ ডাউট নেই। ধনুরাশির গোপন দরজা খুলে যায় যখন আপনার আমিত্বকে কোনো বাধার বাঁধনে আপনি রাখেন না। আপনার মস্তিষ্ক, আপনার ব্রেনকে যখন আপনি স্বাধীনভাবে কাজ করতে দেন, তখনই কিন্তু আপনার ভাগ্যের দরজা সেটা উন্মোচিত হয়। সুতরাং এই কাজটি আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।